আর কিছু মানুষ যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে থাকে, বলে তামাম দুনিয়ার মানুষ যদি একসাথে হয়ে যায়, বলে এরকম দিনের মাহফিলে, দিনের ইন্তেজামে যদি কিছু কিছু মানুষ আল্লাহ আল্লাহ নামের জিকির করে, বলে তামাম দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো মূল্য নাই। বলে অল্প কিছু মানুষ আল্লাহ আল্লাহ জিকির করার কারণে বলে ওই মানুষগুলির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। মন খারাপ করার কোনো কারণ নাই, শুকরিয়া করেন আল্লাহর দরবারে। আল্লাহ বলে এমন মজলিসে তুমি আমাকে বসাইছো, বলে বসলেই জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়। অন্তত পক্ষে জীবনের গুনাহগুলি যদিও মাফ না হয়, বলে যতক্ষণ সময় এই মাহফিলের মজলিসে বসে থাকবো ততক্ষণ সময় পর্যন্ত কোনো গুনাহ হবে না। বলে গুনাহ হবে না, বলে নেকিই হবে। বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো। বলে দুনিয়ার মধ্যে যত নিয়ামত দান করেছে, বলে দুনিয়ার সমস্ত নিয়ামতের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেক কাজ করার মতো নিয়ামত দুনিয়ার জমিনে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মাগরিবের নামাজ আদায় আপনার দ্বারা আমার দ্বারা করিয়েছে। আমরা এখানে যারা বসছি, আমার তো মনে হয় একটা লোক নামাজ ছাড়া নাই, প্রত্যেকেই মাগরিবের নামাজ বসে পড়েছি। প্রত্যেকেই নামাজের পরে আবার দ্বিতীয় জলসায় বসতে পেরেছি। হাদিস শরীফের দ্বারা প্রমাণিত, হাদিস শরীফের মধ্যে আসছে, বলে কোন বান্দা যদি প্রথম নেক কাজ করে, বলে দ্বিতীয়বার যদি আবার ওই নেক কাজ করার জন্য তৌফিক হয়, তাহলে মনে মনে বুঝে নিতে হবে প্রথম নেক কাজটা আমার কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য বন্ধু আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম এজন্য, বলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ। বলে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে বলেছে। বলে আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করতে বলেছেন। সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে। আলোচনার শুরু লগ্নে আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে বলেছে, 152 নম্বর আয়াতের মধ্যে বলেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যেই সমস্ত বান্দারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু নিয়ামত বাড়িয়েই দেয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময় কঠিন আযাবে গ্রেফতার করবে না। আর যারা শুকরিয়া আদায় করবে না, যারা শুকরিয়া আদায় করবে না, বলে দুনিয়ার মধ্যে তাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়েও দেবে না, এবং উল্টা আরো কিয়ামতের ময়দানে তাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করবে। এজন্য প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবস্থানে, প্রত্যেকটা ব্যাপারে, বলে রিজিকের ব্যাপারে, নামাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, বলে প্রত্যেকটা ব্যাপারে, প্রত্যেকটা কাজে কাজে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে একমাত্র আমার আল্লাহর। কার শুকরিয়া আদায় করতে হবে? শুধু নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, রিজিকের মাধ্যমে? বলে আমার বাঁচিয়ে থেকে থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত, বলে হওয়া না হওয়া প্রত্যেকটা ব্যাপারে শুকরিয়া আদায় করতে হবে আমার আল্লাহর। কার কথা বলেন? আল্লাহর কথা। বলে অনেক সময় ধন সম্পদ আমাদের হয়ে যায়,
অর্থ সম্পদ হয়ে যায়, বলে এত অট্টলিকা হয়ে যায়, অনেক সময় আমরা আল্লাহকে ভুলে যাই। বলে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে ভোলার জন্য বলে নাই, বলে অর্থ সম্পদ তোমাকে আল্লাহ বেশি দিয়েছে, এজন্য তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো বেশি বেশি পরিমাণে শুকরিয়া আদায় করতে হবে। সম্পদ হলে আমরা আল্লাহকে ভুলিয়ে যাই, আমাদের মধ্যে অহংকারে নাড়া দেয়, আমাদের মধ্যে গৌরবে ভরে যায়। বলে দুনিয়ার মধ্যে যদি একটু পদ পজিশন আমরা পেয়ে যাই, বলে মাথা নাড়ার চোটে আর দুনিয়ার মধ্যে চলা যায় না। বলে শরীর এমন ভাবে গরম হয়ে যায়, মানুষকে আমরা আর মানুষ মনে করি না, মানুষকে আমরা মানুষ মনে করি না, অবহেলার পাত্র বানিয়ে ফেলাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে পথ পজিশন দিয়েছে, বলে এই শুকরিয়া আদায় করতে হবে তোমাকে মরণ পর্যন্ত। সম্পদ তোমাকে আল্লাহ দিয়েছে, বলে এই শুকরিয়া আদায় করতে হবে যতদিন দুনিয়ার মধ্যে তুমি বাঁচিয়ে থাকো। বলে কেন শুকরিয়া আদায় করব? সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, পথ পজিশন করার মালিক আমার আল্লাহ। বলে আজকে আমি নেতা হয়েছি, বলে নেতা হওয়ার কারণে সাধারণ মানুষকে আমি এখন মানুষ মনে করি না, আমার মধ্যে গৌরব অহংকারে ভরপুর হয়ে যায়, মানুষকে আমি অবহেলার ছলে সর্ব অবস্থায় দেখি। সম্পদ তো ফেরাউনেরও ছিল, সম্পদ তো কারুনের ছিল। বলে তুমি দেখো কারুনের জীবনের দিকে তাকিয়ে, ফেরাউনের জীবনের দিকে তাকিয়ে, বলে সম্পদ হয়েছে, সম্পদের গৌরব করেছে, বলে গৌরবের কারণে শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গেছে। আজকে তোমরা সম্পদের কারণে যারা, অহংকারের কারণে যারা নিজের 3 হাত বড়ি, 3 হাত 3.5 হাত বডি তুমি বের পাও না, নিজেকে মনে করতো আছো তুমি অনেক অট্টলিকার মালিক হয়ে গেছো। না না, তুমি ফেরাউনের চাইতে বেশি মালিক হতে পারো নাই, তুমি কারুনের চাইতে বেশি সম্পদের মালিক হতে পারো নাই। তুমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, আল্লাহর কৃতজ্ঞতা পালন করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্মান আরো বাড়িয়ে দেবে। শুধু সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে না, বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কঠিন আযাবেও গ্রেফতার করবে না। বলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। বলে আল্লাহর সাথে আমাদের কোনো শত্রুতা নাই, আল্লাহর সাথে আমাদের কোনো বাজাবাজি নাই। আল্লাহ চাহে মোমেন দুনিয়ার মধ্যে থেকে নেক আমল করে জান্নাত লাভ করুক। বলে এটা আমাদের কোনো কথা না। বলে কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার মধ্যে 147 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করলে আল্লাহ কি করবে, তাকে আল্লাহ কি যাজা দান করবে, তাকে আল্লাহ কি সম্মান করবে। সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 147 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরুন আলিমা। তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, ঈমান আনয়ন করো। তোমরা যদি দুনিয়ার মধ্যে নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো, ঈমান আনয়ন করো, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি তোমরা বিশ্বাস করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমাদেরকে আমি আল্লাহ আযাব দেব না। বলেন না সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহ আযাব দেবে না। আর যদি সম্পদ পাওয়ার পরে, ঈমান আনয়নের পরে সম্পদের অহংকারে যদি তোমরা ভরপুর হয়ে যাও, বলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে বলে নাই। তোমাদেরকে সম্পদ দেওয়ার মালিক এটা আল্লাহকে মনে করতে হবে, সম্মান দেওয়ার মালিক এটা আল্লাহকে মনে করতে হবে, বলে রিজিক দেওয়ার মালিক এটা আল্লাহকে মনে করতে হবে। ঈমান আনয়ন করার পরে যদি তোমরা দুনিয়ার মধ্যে শান্তি পাও, বলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি।
এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে শুকরকারী ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ বলেছেন, বলে 3 শ্রেণীর লোকদেরকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। শুকরকারী 3 শ্রেণীর ব্যক্তি কারা? বলে যিনি অনুগ্রহ দান করে, বলে অনুগ্রহ দানকারী ব্যক্তির অবদান স্বীকার করা। বলেন না সুবহানাল্লাহ। অনুগ্রহ আমাদেরকে কে দান করে? বলেন আল্লাহ আমাদেরকে অনুগ্রহ দান করেন। আমাদেরকে অনুগ্রহ দানকারীর তাকে অবদান হিসাবে আমাদেরকে মনে করতে হবে। অনুগ্রহ দান অবদানকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের মনে করতে হবে। আল্লাহর অনুগ্রহ ছাড়া দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকতে পারে না। পারে? বলেন 1 সেকেন্ড সম্ভব না, 1 মুহূর্তের জন্য সম্ভব না। অনেক অনেক সময় বিপদের সম্মুখীন আমরা হয়ে যাই, হয় কি হয় না? বলেন রোগের সম্মুখীন আমরা হয়ে যাই, অভাব অনটনের সম্মুখীন আমরা হয়ে যাই। বলে অনেক সময় আমরা ঈমান হারা কথা বলে ফেলাই। বলে কথাও বলি আল্লাহ মনে করে আমাদেরকে ভুলিয়া গেছে। কোশ্চিন কালেও না, 1 মুহূর্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ভুলতে পারে না। কারণ আল্লাহ যদি বান্দাদেরকে 1 মুহূর্তের জন্য ভুলে, দুনিয়ার মধ্যে কোনো বান্দা ঠিক থাকতে পারে না। আমার মাওলার কোনো ঘুম নাই, খাওয়া নাই, নাওয়া নাই। সর্ব অবস্থায় বান্দাকে রহমতের চাদর দ্বারা বেষ্টন করিয়া রাখে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে অনুগ্রহকারী প্রতি ভালোবাসা। যিনি আমাদের প্রতি অনুগ্রহ করেন, বলে তার প্রতি সর্ব অবস্থায় ভালোবাসা থাকা। আল্লাহর মহব্বত, আল্লাহর দয়া, আল্লাহর মায়া সর্ব অবস্থায় আমাদের জন্য কামনা করা। আল্লাহকে সর্ব অবস্থায় বেশি মহব্বত করা, বেশি ভালোবাসা। বলে সর্ব অবস্থায় যদি আমরা আল্লাহর হামদ নাত প্রশংসা সর্ব অবস্থায় আমরা করতে পারি, বলে তাইলেই আমরা দুনিয়ার মধ্যে সাকসেসফুল হয়ে যাব। দুনিয়ার সব কিছু চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত এবং বেশি ভালোবাসতে হবে। 3 নাম্বার শুকরকারী কারা? বলে 3 নাম্বার শুকরকারী হলো অনুগ্রহকারী। অনুগ্রহকারীর আনুগত্য স্বীকার করা। অনুগ্রহকারী যিনি আমাদের প্রতি অনুগ্রহ দান করেছে। বলে এই যে আমরা কথা বলতেছি, কার অনুগ্রহ? বলেন আমরা এখানে বয়ান শুনতেছি, কার অনুগ্রহ? বলেন আল্লাহ আমাদেরকে চক্ষু দান করেছে, কার অনুগ্রহ? বলেন আল্লাহ আমাদেরকে জবান দান করেছে, কার অনুগ্রহ? বলেন আল্লাহ আমাদেরকে হাত দিয়েছে, পা দিয়েছে, অনুগ্রহ কার? বলেন বলে ওই অনুগ্রহকারীর আনুগত্য করা এবং তার হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করা। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝেন না আপনারা? অনুগ্রহকারীর আনুগত্য করা। 3 নম্বরে কি? অনুগ্রহকারীর আনুগত্য করা। তার আনুগত্য মানে তার হুকুমগুলি মানিয়ে নেওয়া। তিনি তো আমাদেরকে নামাজ পড়তে বলেছেন, তিনি তো আমাদেরকে রোজা রাখতে বলেছেন, তিনি তো আমাদেরকে হজ করতে বলেছে, তিনি তো আমাদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে বলেছে, তিনি তো আমাদের সুদ খাইতে বলছে। কি বলেন? সুদ খাইতে কইছে? আমরা খাই কি খাই না? তিনি আমাদেরকে ঘুষ খাইতে কইছে, খাইছে? বলে তার আনুগত্য। বলে আনুগত্য কি? বলে তিনি যেটা নিষেধ করেছে তা থেকে ফিরিয়ে থাকা, তিনি যেটা হুকুম করছে সেইটা মানিয়ে নেওয়া। বলে এটাই মুমিনের জন্য আনুগত্য করা। কিন্তু এই আনুগত্য আজকে আমাদের মধ্যে নাই। বলে আমরা আনুগত্য দেখাই, বলে 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে আসি, আল্লাহকে সেজদা করি, মনে হয় আমার আনুগত্য হয়ে গেছে। বলে শুধু নামাজের মাধ্যমেই আনুগত্য প্রকাশ করা যায় না। বলে দুনিয়ার মধ্যে সৃষ্টি হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত হওয়া না হওয়া, বলে
সব কিছু মানিয়ে নেওয়ার নাম হলো আনুগত্য স্বীকার করা। বলে আমার ঘরের মধ্যে ইসলাম কায়েম করা, আনুগত্য করা আল্লাহর হুকুম। প্রত্যেকটা সেক্টরে সেক্টরে প্রত্যেকটা ব্যাপারে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করতে হবে। কি করলাম ভাই, কি বললাম? আলোচনা আমরা শুনলাম, যতটুকু আলোচনা করলাম, বলে আলোচনার মধ্য থেকে 3টা পয়েন্ট আমরা বুঝলাম। বলে শুকরকারী বান্দা 3টা কাজ যারা করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে শাস্তি দেবে না। অনুগ্রহকারীর প্রতি অনুগ্রহ জ্ঞাপন করা, অনুগ্রহকারী যিনি আমাদেরকে অনুগ্রহ করছে তার অনুগ্রহ মনে করিয়ে তাকে মানিয়ে নেওয়া। বলে এইটা আমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ কি? 2 নাম্বার কাজ হলো বলে যিনি আমাদেরকে অনুগ্রহ করছে সর্ব অবস্থায় তাকে ভালোবাসা। বুঝেন নাই? 3 নম্বরে যিনি আমাদেরকে অনুগ্রহ করেছে অনুগ্রহকারীর প্রতি আনুগত্য হওয়া। 3টা ওয়াজ আপনারা মনে রাখতে পারবেন। এই 3টা ওয়াজ যদি আপনারা মনে রাখতে পারেন, আমি মনে করি আপনার জীবনের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহ আমাদের সকলকে এই 3টা শুকরিয়ার যে 3টা অবস্থানে আমি আলোচনা করলাম, এই 3টা ব্যাপার আমাদেরকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। আমাকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমি আধা ঘন্টা সময় আলোচনা করেছি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।